ভারতের যে মোদী সরকারের যে টেন্ডেন্সি, ভারতের মিডিয়ার যে টেন্ডেন্সি, মানে যে পরিমাণ মিথ্যা কথা তারা বলতে পারে, যে পরিমাণ অন্য মানে বাংলাদেশের মতো ছোট দেশগুলোকে তারা বিরক্ত করতে পারে, মানে একটা ব্ল্যাটান্ট লাই তারা বলে দেয়। করিডোর নিয়ে সরকারের যে নতুন অবস্থান, ভারতের সাথে পুশিনের সমস্যাটা, চলতি মাসে অন্তত 350 জনকে পুশিন করা হয়েছে, এই সংকটটা উত্তরণে আপনার কি পরামর্শ? ভারতের পুশিন তো হচ্ছে পাকিস্তানের কাছে একটা বড় মাইর খেয়েছে তারা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা যেটা মনে করেছিল যে আমেরিকা মনে হয় তাদের পাশে এসে দাঁড়াবে, রাশিয়া তাদের পাশে এসে দাঁড়াবে, রাশিয়া নিজেই বিশাল সংকটে আছে, সে পরিমাণ মানে তাকে লজিস্টিক সাপোর্ট দেওয়া রাশিয়ার এখন ক্ষমতার বাইরে। আর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তো প্রথম দিকে বলেই দিয়েছিলেন যে পেহেলগাম ইস্যুতে কোনো তথ্য প্রমাণ ভারত দিতে পারেনি। যা হোক, ওটা একটা বড় ধরনের মার খেয়েছে। অ্যান্ড মার খেয়ে এটা হয়েছে, মানে রাগটা তো ঝাড়তে হবে কোথাও। ভারতের যে মোদী সরকারের যে টেন্ডেন্সি, ভারতের মিডিয়ার যে টেন্ডেন্সি, মানে যে পরিমাণ মিথ্যা কথা তারা বলতে পারে, যে পরিমাণ অন্য মানে বাংলাদেশের মতো ছোট দেশগুলোকে তারা বিরক্ত করতে পারে, মানে একটা ব্ল্যাটান্ট লাই তারা বলে দেয়। তো সুতরাং বাংলাদেশে তারা কিছু এরকম করছে, তারা মানে আমাদের উপরে মানে ঝালটা ঝাড়ছে। আর আমরা আবার কিছু সুযোগ করে তাদেরকে দিয়েছি, যে কথাগুলো আমি আপনাকে প্রথমে বলছিলাম, যে দেখেন মানে কথা নাই বার্তা নাই, খামাখা ইন্ডিয়ার বিরুদ্ধে কতগুলা কথা। হ্যাঁ, ইন্ডিয়ার উপরে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত। বাংলাদেশের গত এই স্বৈরশাসনটাকে টিকিয়ে রেখেছিল ইন্ডিয়া। তারা এখানে নির্বাচন হতে দেয়নি। সুজাতা সিং এসেছিলেন, এসে যে আপনার নির্বাচন বানচাল করেছেন, আপনার এই উগ্রতা জঙ্গিবাদের নাম দিয়ে বারবার বাংলাদেশকে বিশ্ব দরবারে তারা মানে তকমা একটা দিয়ে বাংলাদেশকে আরেক দিকে নিয়ে গেছেন। এগুলো আমরা সব স্বীকার করি। এই কারণে মানুষের মনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ আছে। কিন্তু কিছু কিছু লোক মানে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বা কিছু কিছু দল এই যে সমস্ত কথাবার্তা ভারতের বিরুদ্ধে বলছিল, তাতে ভারত আপনার একটা সুযোগ খুঁজছে বাংলাদেশে কিছু করার। এখন পাকিস্তানেও মার খেয়েছে, এখন এটাকে নাও আরেক দিকে নাও, ওদের মিডিয়াতে আরেক দিকে দেখাও। যেমন ধরেন ওদের মিডিয়া আপনার মানে বলে দেয় ডক্টর ইউনূস একটা মৌলবাদী লোক। আরে ডক্টর ইউনূস কিভাবে মৌলবাদী লোক হয়, এটা বলে দিচ্ছে তারা। আর হাস্যকর কথাবার্তা এগুলো বলে। আর করিডোর বা এগুলোর যে প্রসঙ্গ আসলে এগুলো কৌশলগত ইস্যু, এগুলো নিয়ে আলাপ করতে অনেক বড় ব্যাপার। এগুলো তবে মনে রাখতে হবে যে আমাদের ওই মায়ানমারের যে বর্ডারটা, এই বর্ডারটা আপনার কম হলেও আমরা কিন্তু ওই এলাকাটায় বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে। আমি বারবার যেটা বলি, এই জিনিসটা আমাদের সবার আগে খেয়াল রাখা দরকার, বাংলাদেশে সতর্ক হওয়া দরকার। এখন ওখানে আমরা কি করব না করব, এই জিনিসগুলো অনেক সিরিয়াস বিষয়। সেই বিষয়গুলা প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে, সাবেক কূটনীতিবিদ আছেন, জেনারেলরা আছেন বা নিরাপত্তারা আছেন, ওনারা আছেন, এনাদের সকলের সাথে মিলে তারপর সিদ্ধান্ত নেওয়া থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা নির্বাচিত সরকারের সিদ্ধান্তটা নেবে, তার কারণ জনগণের ম্যান্ডেট তার কাছে থাকবে। এই সরকার তো একটা, উনি যেটা বললেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তার নির্দিষ্ট কতগুলো কাজের জন্য এখানে এসছেন, এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আসেননি। আর এখন তো কেউ যুদ্ধ লাগেনি যে তাদেরকে এরকম সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধ লাগলেও তো আপনি সবার সাথে কথা বলবেন। এই আরেকটা জিনিস হচ্ছে যে ওনাদের ওখান থেকে হঠাৎ করে খেলেও অনেক কথাবার্তা ছেড়ে দেওয়া হয়, এর জন্য আসলে হয় কি বিভ্রান্তিগুলো বাড়ে। যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলে দিয়েছেন, আবার কদিন পরে বলছেন নিরাপত্তা উপদেষ্টা বলছেন না আমরা কিছু করি নাই, আবার গতকালকে যখন সেনাপ্রধান বললেন তখন নিরাপত্তা উপদেষ্টা বললেন না। এই ধরনের কথা কারোর সাথে হয়নি। তাহলে প্রেস সচিব কি বললেন, এতদিন আমরা কি দেখলাম, তাহলে কি জন্য এগুলো মিডিয়াতে আসলো? ওনাদের কথা আগে ওই প্রশ্নটা করেন এদেরকে। এবং পুরোটাতে বোঝা যায় যে তারা আসলে কোনো কিছু ঠিক মতো করতে পারছেন না, সব কিছুর মধ্যে বজগট পাকিয়ে ফেলছেন। এখান থেকে আপনার এই ধরনের বড় সিদ্ধান্তগুলো ছেড়ে দেওয়া দরকার পরবর্তী সরকারের উপর। আপনি যদি এত বড় বড় সমস্যা রেখে যাচ্ছে এই সরকার, যে পরবর্তী সরকার এসে সমাধান করবেন, ট্রাফিক সিস্টেম, বিনিয়োগ, এটা সমস্ত কিছু, তাহলে এটাও পরবর্তী সরকারের উপরে রেখে যান দয়া করে। প্রায়োরিটি ঠিক করা, আসলে প্রায়োরিটি তো ওনাদের, উনি ওনারা তো মানছেন না, এনারা তো বলছেনই, দেখেন এনারা রাজনীতিবিদ, ওনারা তো বারবার বলছেন প্রায়োরিটি তো অন্য। আপনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, ভোটার তালিকা ঠিক করতে হবে, অনেক কিছু বাকি আছে, কিছু সংস্কার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আপনার যে এই দেশের মানুষ মূলত হাসিনার উপরে খেপেছিল যে ভোট দিতে পারেনি কখনো। তো এখন যে ভোটটা দিতে পারেনি, বাংলাদেশ না সকল দেশের মানুষের যেগুলো যারা গণতন্ত্রে চলে, ভোট দিতে না পারাটা একটা বিশাল ইস্যু, যে তারা ভোট দিতে পারেনি। আপনার কত কোটি কোটি লোক, এই যে ছেলেগুলো আন্দোলন করেছে, ছেলে মেয়েরা, আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের 99% ভোট দেয়নি কোনোদিন। এরা যে ভোট দেয়নি, এরা চায় ভোট দিতে। এই যে মানুষগুলো আপনাদের এখানে দেখানো হচ্ছে আগের ফুটেজগুলোকে, এই মানুষগুলো কার আপনি খোঁজ নিয়ে দেখেন, তারাও 99% ভোট দিতে পারেনি। এদের মন কিন্তু ওই কারণেই তারা ওখানে গিয়েছে, যে আমি খাই বা না খাই, আমার তো ভোট দিতে হবে, আমার পছন্দ নিয়ে একটা সরকার আসবে। ধরেন কথার কথা বিএনপি আসলো, জামাত কি কথা বলবে না? জামাতের লোকরাও তো জামাতকে ভোট দিবে, সিপিবির লোকরা সিপিবিকে ভোট দিবে, তারা তো তাদের কথাটাকে বলতে দিতে হবে।
এবং এই যে মত প্রকাশের স্বাধীনতা বা এগুলোকে প্রায়োরিটাইজ করাটা ছিল কাজ। আপনি একমাত্র অর্থ খাতে ধরেন এই যে চুরি বাটপারি মানে বিদেশের টাকা পাচার এগুলো বন্ধ করা হয়েছে, এটা আমরা মানতেই হবে। তারপরে ধরেন রেমিটেন্স গুলাকে একটা সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, প্রবাসীদের জন্য কিছু কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাকি অন্যান্য জিনিস যেগুলো করা উচিত ছিল সেগুলো তো করছেন না। এরা এক একবার এক একটা জিনিস ছুড়ে দিচ্ছেন আর মানুষকে অস্থির বানিয়ে ফেলছেন।